সব জায়গাতেই রাজনীতি আর রাজনীতি রাজনীতি ছাড়া যেন কোনো কিছুই চলে না। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্মীয় ক্ষেত্র সবকিছুর ছত্রে ছত্রে রাজনীতি বাসা বেঁধেছে। তেমনই এক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি বনগাঁয় তৈরি হচ্ছে হরি গুরুচাঁদ মন্দির, আর সেই মন্দির তৈরি করতে বাংলাদেশের ওরাকান্দি থেকে আনা হচ্ছে জল, মাটি, আর তাতে বিজেপির দাবি মতুয়াদের মন পাওয়ার চেষ্টা করছে তৃণমূল। আর তা নিয়েই ইতিমধ্যেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বুধবার বাংলাদেশের ওরাকান্দির জল ও মাটি এনে উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে ওরাকান্দির মন্দিরের আদলে মন্দির তৈরি করার সূচনা করা হলো। বনগাঁ পৌরসভার সহযোগিতায় নব ওরাকান্দি মন্দির কমিটির পক্ষ থেকে এই মন্দির তৈরি করা হচ্ছে। এদিন পেট্রোপোল বন্দরে মতুয়া ভক্তদের সঙ্গে নিয়ে ওরাকান্দির জল ও মাটি আনতে যান বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। 11 নম্বর ওয়ার্ডে মন্দির তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতুয়া নিশানা উত্তোলন করেন মমতা ঠাকুর, গোপাল শেঠ সহ পৌরসভার কাউন্সিলরেরা। উপস্থিত ছিলেন মতুয়া সাধু গোসাই দলপতিরা। গোপাল শেঠ বলেন, ভারতব্যাপী হরিকথা প্রচারের উদ্দেশ্যে ওরাকান্দির জল মাটি নিয়ে এনে ওরাকান্দি মন্দিরের আদলে মন্দির তৈরি করা হচ্ছে। মন্দির তৈরি কমিটির সঙ্গে বনগাঁ পৌরসভা মন্দির তৈরিতে সহযোগিতা করছে। গোপাল শেঠ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা বনগাঁ শহরের উপরে 11 নম্বর ওয়ার্ডে ভারতব্যাপী হরিকথা প্রচারের জন্য হরি ঠাকুরের যে ওরাকান্দির মন্দিরের আদলে আমরা বনগাঁয় মতুয়া ভক্তগণ এখানে একটা মন্দির তৈরি করছি। তার জন্যে সেই ওরাকান্দির যে মাটি, যেখানে হরি ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল, সেই মাটি এবং সেখানকার পবিত্র কামনা সাগরের জল, মা সীমা দেবী সেখান থেকে আমাদেরকে অনুমতি পত্র দিয়ে তিনি সেখানে আমাদেরকে এই লীলা কথা প্রচার করার জন্য ভারতব্যাপী আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা সেই কাজটা ঠাকুরের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে হরি কথা চাই। হরি ছাড়া অন্য কোনো কথা আমরা শুনবো না। গুরুচাঁদ ঠাকুরের প্রচার রাখতে চাই। শান্তি মাতা, সত্যভামা মা, সীমা দেবী, সুব্রত ঠাকুরের প্রচার চাই। ঠাকুরের সেই লীলার কথা প্রচারের জন্যই আজকে আমরা এখানে এই মাটি জলটি ওখানে যে আমাদের যেখানে মন্দির হবে সেইখানে সেই মাটি দিয়ে আমরা পবিত্র সেই কাজটা শুরু করছি। এই মন্দিরটা কাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা হরি ওরাকান্দি হরিগুরু প্রচার ধাম এর পক্ষ থেকে করা হচ্ছে। তার সভাপতি হচ্ছেন মানস মহন্ত। মন্দিরটা কি পৌরসভা থেকে করে দেওয়া হচ্ছে? না, সামগ্রিক সবার নিয়ে পৌরসভাও সহযোগিতায় থাকবে। ওদের উদ্যোগকে পৌরসভা, যারা পশ্চিমবঙ্গ সরকারের আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করি, পৌরসভা ওদেরকে সহযোগিতা করছি। ঠাকুরনগর তো আর ওরাকান্দি নয়, এটা বুঝতে হবে তো। ওরাকান্দিতে ঠাকুরের লীলা, জন্ম, সমাধি, সুতরাং প্রত্যেক মন্দিরে সেই ঠাকুরের প্রচারটাই রাখার জন্যে, সবারকে মনে করিয়ে দেওয়ার জন্যে এই হরিগুরু ওরাকান্দি ধাম। বনগাঁ পৌরসভাকে ধন্যবাদ জানিয়ে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, বনগাঁ পৌরসভা সবসময় ভক্তদের কাজ করে, মানুষের কাজ করে। বিজেপি মন্তব্য নিয়ে তিনি বলেন, এখানে আমরা ওরাকান্দির জল মাটি নিয়ে মন্দির করছি, রাজনীতি না। ওরা রাম মন্দির তৈরিতে ঠাকুর বাড়িতে মাটি নিয়ে রাজনীতি করেছিল। আগামীতে মানুষ জবাব দেবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওরাকান্দি থেকে ঠাকুরের যে লীলা খেলা, হরি ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে সারা জীবনের যে ওই মাটির উপরে তাদের কর্মকাণ্ড, সেই মাটি এবং পুণ্যধামের থেকে জল, মাটি এবং ঠাকুরনগর থেকে পিয়ার ঠাকুর, বড়মা বিনাপানি ঠাকুরের যে আমাদের পীঠস্থান ঠাকুরনগর, সেখান থেকে জল মাটি নিয়ে এসে আজকে 11 নম্বর ওয়ার্ডে পৌরসভার মতো ধর্মের যে ঠাকুরের মন্দির হবে, আমরা এতে গর্বিত এবং পৌরসভা আমাদের এই মন্দিরে সহযোগিতা করবে। আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের সকল ভক্তবিন্দু সকল আমরা ধন্যবাদ জানাই পৌরসভাকে যে এইভাবে মতদের পাশে তারা আছে এবং আমরা আশা করি থাকবে, যে পৌরসভা মানুষের কাজ করে এবং ভক্তের কাজ করে। ভক্ত এবং ভগবানের মহামিলন এখানে হবে। আমরা আশাবাদী যে এই মন্দির ওরাকান্দি ধামে যে আমাদের যে সেই মন্দিরের আদলে এই মন্দির হবে।
আমরা মনে করি যেখানে ঠাকুরের মন্দির হয় সেখানে আমার ঠাকুরের দৃষ্টি পড়ে, তাদের ঠাকুরের আশীর্বাদ পড়ে, আমরা এটা আশা করি। আমরা তো এই মাটি, পবিত্র মাটি ওড়াকান্দি এবং ঠাকুরনগরের, এবং আমাকে কামনা সাগরের জল, সেটাকে নিয়ে আমরা মন্দির করছি। এটাকে নিয়ে আমরা রাজনীতি নয়, রাজনীতি যারা করেছিল বিজেপি, সেখানে সেই রাম মন্দিরে নিয়ে গেছিলো, তারা ফেলে দিয়েছিল। আর আমাদের মাটি নিয়ে আমরা সেটা পবিত্র মন্দির এখানে আমরা করি। তারা রাজনীতি করেছে যারা, তার জবাবটা আমরা মনে করি মতুয়ারা তার জবাবটা দেবে। এই মন্দির তৈরির পিছনে তৃণমূলের মতুয়াদের মন পাওয়ার চেষ্টা দেখছে বিজেপি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, হরি গুরুচাঁদ মন্দির হোক, আমরাও চাই। এটা তো ভালো কথা, কিন্তু মতুয়াদের মন পেতে এটা তৃণমূলের নতুন একটা নাটক। এসব নাটক করে কোনো লাভ হবে না। মতুয়া বিজেপির সঙ্গে ছিল, বিজেপির সঙ্গেই থাকবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওড়াকান্দি ঠাকুরবাড়ির থেকে জল মাটি নিয়ে এসছে, মন্দির হচ্ছে, ভালো হচ্ছে, আমরাও চাই প্রত্যেকটা জায়গায় মন্দির হোক। কিন্তু এই তৃণমূলের নতুন নাটক, কারণ তৃণমূল ভালো করে জানে 19-এর সময় 19-এর থেকেই মতুয়ারা তৃণমূল থেকে সরে গেছে। তাই সেদিনও মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। এই নাটক করে কোনো লাভ নেই, কারণ মতুয়ারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মতুয়ারা একটা মানুষকেই ভরসা করছে, সে হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি, যার বিকল্প নেই সারা বিশ্বে। অনেক আগেই তাদের থেকে মন সরে, বললাম 2019-এই তাদের থেকে সরে এসছে, 2019-এ সরে এসছে, 21-এ প্রমাণ দিয়েছে, 24-এও প্রমাণ দেবে, 26-এও প্রমাণ দেবে। মতুয়ারা তাদের সাথে আর নেই। তৃণমূল এমন একটি দল, ওরা যে কখন কোন সম্প্রদায়ের সাথে থাকে, কখনো টুপি পরে, কখনো আবার গামছা গলায় দেয়। তো এদের এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে। এখন কেউ যদি কোথাও যায় কোনো মন্দিরে, তাকে তো ধাক্কা দিয়ে বার করে দিতে পারে না। তো নতুন নাটক করছে মন পাওয়ার জন্য, এদের মন আর পাবে না। ঘটনা হচ্ছে মন্দিরটা করছে, মন্দির যারা মতুয়া সমাজের মানুষ তারা মন্দির করছে, ওদের সব বিষয়কে হাত ঢুকাতে হবে, সব বিষয়ে হাত ঢুকাতে হবে। কিন্তু হাত পা কোনো কিছু ঢুকিয়ে লাভ নেই। মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে আছে। ওরা ঠাকুরনগরের ঠাকুর বাড়িতেও আছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির এবং কামনা সাগর। সেখানেই প্রতি বছর নিষ্ঠা সহকারে ভক্তরা পুজো দিয়ে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেন আবার নতুন করে মন্দির করার চিন্তা ভাবনা, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মতুয়াদের মধ্যেই জল্পনা শুরু হয়েছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।